কি হয়েছে? বাদ দেন বাদ দেন বাদ দেন বাদ দেন। এখন যা হবার হয়েছে ঈদের দ্বিতীয় দিন, বাদ দেন বাদ দেন ভাই। গ্যাঞ্জাম করলে আসসালামু আলাইকুম। তো আমরা এখন যাচ্ছি আলতা দিঘিতে, এটা জয়পুরহাটের অবস্থিত। তো আমি আমার সাজ্জাদ আরও সামনে ভাই ব্রাদার রয়েছে, তাদের সঙ্গে আমরা যাচ্ছি আলতা দিঘিতে। তাহলে বন্ধুরা চলো রাস্তা যাই কথা বলি। তো আমরা আলতা দিঘিতে কোথায় কোথায় যাই এবং কোথায় কোথায় ঘুরি সব কিছু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা চলো আলতা দিঘিতে যাই কথা হোক এবং রাস্তায় যাই কথা বলি আপনাদের লগে। তাহলে বন্ধুরা চলো। বন্ধুরা রাস্তা দেখেন, হ্যাঁ একেবারে একেবারে পাহাড়ি রাস্তা, চেয়েও মনে করেন যে দেখেন দেখেন রাস্তার অবস্থা দেখেন। আমার হুন দেখবারে কীভাবে বেকা করে লয়ে যাইতেছি। বন্ধুরা দেখতে পারতেছেন রাস্তার কি অবস্থা। রাস্তা গ্রামের রাস্তা তো দেন এই জন্য আর কি এরকম। আর তো এই যেরকম অটো গাড়ির কোনো অভাব নেই। বন্ধুরা দেখেন প্রচুর রাস্তার অবস্থা খারাপ। আমি তো একবারে ক্যামেরায় হয়তো বা বোঝা যাচ্ছে না যে রাস্তার মানে একা বেকাটা কীরকম। আপনারা বাস্তবে না আসলে আপনারা বুঝতে পারবেন না এই রাস্তার কী অবস্থা। এই দেখেন কি অবস্থা। আর এই যে টমটম আর অটো, এ তো অভাব নেই, প্রচুর এদিকে টমটম আর অটো। এই বন্ধুরা আমরা আলতা দিকে যাওয়ার পথে আমাদের প্রচুর ক্ষুধা লেগেছে। আমরা সকালবেলা তেমনটা নাস্তা না খেয়ে বেরোচ্ছি। তো এখন বাজে 3টা পার, বাট আমরা এখনো খাইছিলাম না। একটা ভালো হোটেল পেয়েছি, এই জন্য আমরা সবাই মিলে যে দেখেন বলছি খাওয়ার জন্য। তো বন্ধুরা আমরা এখানে খাচ্ছি। তো খাওয়ার মানটা নাকি অনেক ভালো এখানে। এই যে ভর্তা পাওয়া যায়, এই যে করলা ভাজি, জয়পুরের শশা সব ন্যাচারাল আর কি। স্পেশালি মাছের ভর্তাটা আমার কাছে প্রচুর ভালো লাগতেছে। যাক এখানে মাছের ভর্তা রয়েছে, এটা নাকি খুব ভালো, দারুণ খাইতে। তো এখন আমি ট্রাই করে দেখবো। তো সবাই এখন ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ। এখানে যে বটটা ছিল গরুর বট, ওইটা স্পেশালি অনেক রোজ ছিল। গরুর মাংস খেলাম, ওটা থেকে আমার কাছে গরুর বটটা অনেক ভালো লেগেছে। তো ভর্তাটা আরো জোস ছিল। তো বন্ধুরা আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ, দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো দেখতে পাবো ওটা। তো আমরা হোটেল থেকে খানা পিনা শেষ করে এই যে আমরা বের হয়েছি। দেন এখন আমরা যাচ্ছি সে আলতা দিঘির উদ্দেশ্যে। আমরা এখন আলতা দিঘির রাস্তায় ঢুকছি। দেন আমরা এখন আলতা দিঘি এখান থেকে 2 কিলোমিটার আমরা ঢুকে পড়ছি সে রাস্তাতে। তাহলে চলুন যাওয়া যায়, কাছাকাছি আয় পড়ছি। এইটাই মেবি হতে পারে। কি গ্যাঞ্জাম লাগছে নাকি আবার? কি হয়েছে? কি হয়েছে? কি নিয়ে? দেখি নাম। এ ভাই এই যাও ভাই যাও যাও। যাও ভাই যাও যাও ভাই ভাই যান। ঠিক আছে ভাই যান যান। ওদের 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 সব হরেন দেওয়া নিষেধ, অতিরিক্ত হরেন দেওয়া নিষেধ। ও জানে না, ও ড্রাইভার না তো। যান ভাই যান।
বাদ দেন কাক বাদ দেন। এখন যা আবার হয়েছে ঈদের দ্বিতীয় দিন, বাদ দেন ভাই। গ্যাঞ্জাম করলে শোনেন, গ্যাঞ্জাম করলে ওরা কিন্তু পারবো না, ঠিক আছে? ওইটাই কারণ গ্যাঞ্জাম করলে ওরা কিন্তু পাইবো না, মার খাইবো, ঠিক আছে? গ্যাঞ্জাম করলে ওরা কিন্তু পাইবো না, কারণ আসলে কিছু আছে না যে পাওয়ার দেখায়। ও আর্মির অফিসার হলে তো পাওয়ার দেখার প্রয়োজন নেই, বুঝলেন নাই? আর আর্মির অফিসার ওর তো পাওয়ার দেখার প্রয়োজন নেই। তাইলে ওইটাই আসলে যাই দেখো যে নর্মাল, বুঝতে পারছি মুরব্বী তো, কারণ গ্যাঞ্জাম করলে তো ভাই অনেক কিছু করা যায়। ঠিক আছে ভাই, ই করো না, যাও পোলাভার মানুষ আনন্দ করতেছে। গ্যাঞ্জাম করো না ভাই, আসো, সবাই আনন্দ করতে আসছি, আমরা আনন্দ করে চলে যাব। তো আমরা না গেলে গ্যাঞ্জাম করতো, ঠিক আছে? প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম করতো। তো বিষয়টা হয়েছে টাকে পোলাপানগুলো একটু মজা করতেছে, এই বিধায় হরেন বাজাচ্ছে। হ্যাঁ, আর বাইকারের পিছনে যাচ্ছিল মহিলা, ওনার বক্তব্য যে হরেন বাজাচ্ছে, আসলে হরেনটা বাজানোর কারণ হলো ওরা মজা করতেছে, দেন এইটুকুই। তো ভুল বোঝাবুঝি একটা মিস্টেক। তো পোলাপান তো ওইখানে 10-15টা, হ্যাঁ পোলাপান হলো 10-15টা। এখন তো গেলে গ্যাঞ্জাম হইতো, আমি তো ওদেরকে আটকাই দিছি, বাট গ্যাঞ্জাম করতে দিলাম না। তো এই জন্য ওরা বললো যে ভাই ঠিক আছে ভাই, তাহলে আর গেলাম না ভাই, আর্মির ভয় দেখাই। তো উনি নাকি আর্মির কোনো অফিসার, তো আর্মির অফিসার ঠিক আছে। তো ভাই সিভিলে আসছো, তোমাকে আর্মির পরিচয়টা এখন না দিলে হইতো। যাই হোক, পরিচয় দিছো, ভালো কথা ভাই। মহিলা আপনার পিছনে যা ছিল সেও জুতা টুরা দেখাইছে ভাই, ওরা তো পোলাপান মানুষ ভাই, একটু ই করছে। তো যাই হোক, বিষয়টা আমি করছি, হ্যান্ডেল করলাম। তো ঈদের দ্বিতীয় দিন এখন, তো গ্যাঞ্জাম আসলে সবাই আমরা মজা করতেছি। তো ঈদের সময় ভাই একটা কেউ গায়ে হাত তুলুক কিংবা কেউ খাক, আমি এটা চাই না, এই জন্য মিউচুয়াল করে দিলাম। তো বন্ধুরা, বিষয়টা হলো এখানে একটা জাম পড়ছিল, সে জাম ছুটাই দিছে, আবার এখানে জাম। তো বন্ধুরা, আবারও জাম পড়ে গেছে গা, এই যে সামনে রেখে দিই। তো বন্ধুরা, আমরা এখানে বাইক রাখলাম, এই যে। তো বাইক রেখে আমরা এখন যাচ্ছি। ভাইয়া, এটা DJI Action 4। তো আমরা এখন যাচ্ছি, এই যে প্রচুর জাম পড়ছে, প্রচুর জাম। গাড়িটা নিয়ে একদম জামে পড়ে গেছে লোকজন, এত পরিমাণে জাম রাস্তায়, তো মনে করেন যে যাওয়াই যাচ্ছে না। তো এই হলো অবস্থা, আমরা এখন যাচ্ছি। তো জামের কথা বলার আর কোনো মানে কিচ্ছু নেই, যে প্রচুর জাম। আমরা আলাদিঘি স্পটটা থেকে প্রায় 300 গজ দূরে আর কি বাইকে পার্কিং করলাম। তো আমরা এখন যাচ্ছি। এই যে সাজ্জাদ, তোমার তো রেকর্ড হয়ে গেছে টানাটানি ভিডিও, তোমার তো ওইটা ভাইরাল করে দেবো রে। তো বন্ধুরা, ও টানাটানি করতেছে, এটা ভিডিও করছি, এখন ওর বউরে যাই দেখাবো। তো দেখেন কিছু নীরব। তো চলো সামনে যাওয়া যাক। এখন এখান বেরোবে কিভাবে, কারণ এত মানুষ, আরো তো মনে করেন যে এই পাশতেও রাস্তা। বন্ধুরা দেখো, আলতা দিঘি জায়গাটা কত বড় দেখো, বুঝলাম না কি আছে, আপনাদেরকে দেখায়। আমি কোনোদিন আসি নাই, তো আপনাদেরকে দেখাবো যে এটা কি, এনে এত মানুষ কেন, আর কেনই বা আসে, এটা সবকিছু আপনাদেরকে দেখাবো যে কেন আসে এই জায়গায় এবং এখানে কি আছে, এখানে এত লোক কেন, সবকিছু দেখাবো যেখানে এত লোক কেন, কি অবস্থা দেখে।
প্রচুর প্রচুর বাবারে বাবা, এত মানুষ আজকের ঈদের দ্বিতীয় দিন। দেন এখন দেখেন মানুষের অবস্থা, তাহলে দেখেন প্রথম দিনে কি মানুষ কি অবস্থা হয়েছিল। হ্যাঁ দেখেন প্রতি পরিমাণে মানুষ। তো বন্ধুরা মানুষ ঈদের শুম তো এই জন্য আরো বেশি মানুষ। তো আলতা দিঘিতে কি আছে এমন আমি তো জানি না, এই জন্য আসছে যে কি আছে দেখাবো আপনাদেরকে। প্রথমে দেখা যাচ্ছে যে যে রসের দোকান, ফুচকার দোকান। খাই দিয়ে দাও ভাই, খাই দিয়ে দিচ্ছে ফুচকার দোকান। এই যে এটাই কি আলতা দিঘি? এই দিঘিটার নামই বলে আলতা দিঘি। হ্যাঁ দেখি আলতা দিঘি মানে বৈশিষ্ট্য কি, এটা কিসের জন্য এত মানে পপুলার হইলো? জাতীয় উদ্যান রে এটা। এটা মানে এটা কি মানে কিসের জন্য এত পপুলার হইলো? তো দেখেন এই একটা দিঘি, এই দিঘি নিয়ে আর কি এত দোকানপাট। আমি তোমারে তোমারে তুমি আমারে শুধু ভাইয়া কি আলতা দিঘি? আল্লাহ দিকে এই তোমার এরিয়া কত দূর বলো, কত দূর ঘুরাবা? এখান থেকে মাথা ঘুরাবা কয় টাকা? কয় টাকা দেন বলেন? কয় টাকা নিবা তুমি? আমি তো অর্ধেক নিয়ে আছি, 50 টাকা দেন। যাবে আপনি ঘুরে আসো ভাই। যাবে আর ঘুরে আসবে। তুমি থাকবা না একাই? একাই তুমি এনে থাকবা? ঘুরা যাবে না, তুমি এনে থাকবা না? ওই ভাই গেলে ভাই, আমি গেলে আমি। দুইজন যাবো, 50 টাকা নিও। একজন চলবেন, চলেন ভাই আসেন ভাই। হাই বন্ধুরা, আমরা সেই জয়পুরহাট থেকে আমরা নওগাঁতে চলে আসছি। নওগাঁতে সেই আলতা দিঘি জাতীয় উদ্যানে। এই যে দেখো এখন আমাদের মাছুদ ঘোড়া চালাচ্ছে। আমরা সেই আলতা দিঘি মাঠে ঘোড়াতে প্রথম উঠলাম আমি আমার জীবনের প্রথম। এই যে দেখেন সাজ্জাদ ভিডিও করতেছে। এই তুমি করার সমস্যা নাই, ঘোড়ায় প্রথম উঠলাম বন্ধুরা। তো বন্ধুরা ঘোড়াটা অনেক স্মুথ আছে, ও এত নড়াচড়া করতেছে না। দেন খুব ভালোভাবেই ও যাচ্ছে। অনেক ঘোড়ায় আমি দেখছি যে লোকজন উঠলে একটু ছিটাফিটা করে, বাট ও অনেক শান্ত, বাট ও এত ইটি করতেছে না। এই দেখেন বন্ধু এই প্রথম ঘোড়াতে উঠলাম, এই প্রথমবার, ফিলিংস আলাদা। এটা আলতা দিঘি, এটা আলতা দিঘিতে আমি এখন ঘোড়াতে উঠলাম। দেখেন আলতা দিঘিতে ঘোড়াতে উঠে ফিলিংস আলাদা বন্ধুরা, দেখেন। তো বন্ধু আমি এই প্রথমবার উঠলাম, আমি এর আগে উঠি নাই। অনেক সুন্দর লাগতেছে। এই আর ঠিক আছে, এই যে আর বড় আরেকজন উঠছে। তো আর স্পিরিট নেই, এটা কি লাস্ট স্পিরিট? আর জোরে যাবো না? ঠিক আছে বেশি দূরে দিও না। দেখ বেশি না, এমনি দেখ তুমি আর বাড়ি দিও না। অস্থির একটা ইমোশনাল কাজ করতেছে আমার। তো বন্ধুরা এখানে ঘুরতে আসছে, একটা জিনিস পাইলাম। এই জিনিসটা কি আন্টি? বেত ফল। এটা কি খাওয়ান যায়? কেমন টেস্ট? তো দেন একটা খাই দেখি। দেন আপনি কোনটা মজা হবে, টেস্ট হবে ওটা দেন। তো বন্ধুরা আমরা এখন বেত ফল খাবো, দেখি বেত ফল খাইতে কেমন। এটা কি সিলে খায় না এরকমই খায়? এটা তো কষ্ট পাকা নেই আপনার কাছে। তো বন্ধু এটা অনেক কষ্ট। তো এটা কষ্ট টাইপের একটা ফল। তবে আন্টি বললো এটা নাকি পাকলে অনেক মজা হবে। তো এটা কেমনে কিভাবে বিক্রি করতেছেন? মানে এটা 10 টাকা? এটা 10 টাকা। ও তো এইটুকু হলো 10 টাকা। সাজ্জাদ ঠিক আছে, আমি একটু নিয়ে দেখি কেমন খাইতে। হ্যাঁ বন্ধুরা, এই আলতা দিঘির যে স্থানটা দেখালাম, এই স্থানটা এত ভাইরাল কেন? এটার পিছনে একটা ইতিহাস আছে। এই ইতিহাসটা হলো এখানে একটা অনেক বড় রাজা ছিল।
তো রাজা একদিন রানীকে নিয়ে ঘুরতে বের হইলো। তো রানীর পায়ে আলতা মাখা ছিল। তো রাজা বলল, তুমি আজকে কতদূর পর্যন্ত হাঁটতে পারবা হাঁটো, আমি যতদূর পর্যন্ত তুমি হাঁটবা আমি ততদূর পর্যন্ত একটা পুকুর খনন করব। তো রানী বলল ঠিক আছে। তাহলে রানী এখন হাঁটতে শুরু করলো, হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত গেল। রাজা এখন ভাবতেছে কি ব্যাপার, এত দূর পর্যন্ত কেন হাঁটে। তো রাজা টেকনিক করে বলল যে রানী তোমার পা কাটে গেছে দেখো। তো রানী দাঁড়াইছে। তো দাঁড়ানোর পর রাজা বললো তুমি দাঁড়াইছো, এখান থেকে পুকুরটা খনন করব। তো যে কথা সেই কাজ, পুকুরটা ওইখান থেকে খনন করা হইলো। তার মানে আমি আপনাদেরকে ভিডিওতে যে এত বড় পুকুরটা দেখাইছি, রাজা এই পুকুরটা রানীর জন্য খনন করা হয়েছিল। তো এটাই বাস্তব বন্ধুরা, এই জন্য এই আলতা দিঘিটা এত ভাইরাল। দূর দূরান্ত থেকে এই আলতা দিঘিটা মানুষ মানে দর্শনার্থীরা দেখতে আসে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।